তো আজকে হচ্ছে আমাদের যে ক্লাসের বিষয়টা এটা হচ্ছে ডায়োড সম্পর্কে। তো ডায়োড কি এবং এটা মাদারবোর্ডেতে কি কি কাজ করে এবং এটা আমরা কিভাবে চিনবো মাদারবোর্ডের মধ্যে, এই বিষয়টা নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। সো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ডায়োড। তো গতকালকে আমরা কি ক্যাপাসিটর নিয়ে আলোচনা করছিলাম, ক্যাপাসিটর কি, সেটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা ডায়োড নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিই, ডায়োড হচ্ছে এটা এমন একটা এটা সেম ক্যাপাসিটরের মতোই দেখতে, বাট এটা গতকালকে ওটা ছিল বাদামি কালার, বাট আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা থাকবে কালো। এই আমি আপনাদেরকে সর্বপ্রথম এটা একটু চিনিয়ে দিই কীভাবে ডায়োডটা কীভাবে চিনবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের নিচে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কালো, এবং এর পাশে কিন্তু দুইটা পা আছে, মানে দুইটা লিডের এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এরকম দুইটা পা থাকবে, ওকে। এবং এখানে এটা চিহ্নের আরও কিছু উপায় আছে, যে এটার উপরে যে ডান পাশে যেদিকে হচ্ছে আপনার নেগেটিভ থাকবে ওই পাশে একটু দাগ দেওয়া থাকবে, বিভিন্ন দাগ থাকবে, ওকে। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে এইটা ঠিক আছে, এই যে কালো এবং দুই পাশে পা আছে, এটা হচ্ছে ডায়োড। আচ্ছা, এই ডায়োডের কাজ কি? এটা সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে বিদ্যুৎকে একমুখী অর্থাৎ যে কোনো একদিকে বিদ্যুৎটাকে কী করে পরিচালনা করে, ঠিক আছে। আর ডায়োডের মোবাইলের লাইট, এটা হচ্ছে মোবাইলের মধ্যে আমরা যে স্ক্রিন অর্থাৎ মোবাইলের মধ্যে যতগুলো লাইট জ্বলে, আপনার ডিসপ্লে বলেন বা মোবাইলের আরও যে কিবোর্ড থাকে, এখানে যে লাইটগুলো জ্বলে, এই লাইটগুলো জ্বালাতে সাহায্য করে কি ডায়োডের মাধ্যমে লাইটগুলো জ্বলে থাকে, ঠিক আছে। ডায়োডের এটা হচ্ছে ভোল্টেজ এবং যে লাইট থাকে, এই লাইট জ্বালানোর জন্য আমাদের মোবাইলের মধ্যে আপনার ভোল্টেজ থাকে কত, সর্বোচ্চ আমাদের 5 ভোল্ট অর্থাৎ 3.7 থেকে 4.2 পর্যন্ত ভোল্টেজ থাকে, এবং সেই ভোল্টেজে কিন্তু লাইটগুলো জ্বলে না। বাট এই লাইটগুলো জ্বালানোর জন্য প্রায় 40 থেকে 45 ভোল্টেজ প্রয়োজন হয়, কিন্তু আমাদের মোবাইলে এতটুকু ভোল্টেজ থাকে না, যার কারণে এই ডায়োড কী করে বিদ্যুৎ তৈরি করে, এই বিদ্যুৎগুলোকে সে পরিচালনা করে বিভিন্ন ভোল্টেজ বাড়ায়, সেগুলো ডিসপ্লের মাধ্যমে লাইটের মাধ্যমে সাপ্লাই দেয়, ঠিক আছে। এটুকু আমরা জেনে নিতে পারি। এরপরে হচ্ছে ডায়োড নষ্ট হলে আমরা এটা নষ্ট হলে নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে। কালকে আমরা কিন্তু অর্থাৎ যেটা ক্যাপাসিটরে যেটা দেখলাম যে এটা নষ্ট হলে ফেলে দিলে হয়ে যায়, বাট ডায়োডের ক্ষেত্রে আপনাকে এটা ফেলে দেওয়া যাবে না, এটা নষ্ট হলে আপনাকে ঠিক করে আরেকটা নতুন লাগাতে হবে, এবং সেটা নেগেটিভ পজিটিভ চেক করে লাগাতে হবে, ঠিক আছে। এটা উল্টা লাগানো যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে অবশ্যই সেটা ডায়োড যদি নষ্ট হয়ে যায় সেটা অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে। আচ্ছা, ভালোভাবে ডায়োডের এক পাশে অর্থাৎ এটার এক পাশে পজিটিভ আর অন্য পাশে নেগেটিভ থাকবে, এটা হচ্ছে এক পাশে পজিটিভ, অর্থাৎ ক্যাপাসিটরে যেভাবে সেম এভাবেও এক পাশে নেগেটিভ এক পাশে পজিটিভ থাকবে, ঠিক আছে। ডায়োডগুলো এরকমই হবে, ওকে। তারপরে ডায়োড নষ্ট হলে উভয় পাশে নেগেটিভ থাকবে। ডায়োড যদি নষ্ট হয় ক্যাপাসিটরের মতো উভয় পাশে নেগেটিভ দেখাবে, এটা হচ্ছে এখানে, ওকে। আমি সার্কিটটা একটু মাঝখানে দিই, ওই জন্য আরেকটু জুম করে আপনাদেরকে দেখানোর বোঝানোর জন্য আরেকটু জুম করে দিচ্ছি, এই যে এই জায়গাটা, ওকে। ভালোভাবে খেয়াল করবেন, এখানে ডায়োড, ওকে। তারপরে ডায়োড চিনার উপায় হলো মাঝখানে কালো এবং দুই পাশে পা থাকবে, এই যে মাঝখানে কালো এবং দুই পাশে পা থাকবে। আচ্ছা, ডায়োডের এবার আমরা একটু এটার ব্যবহার সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি, ওকে। আচ্ছা, এটা কিভাবে ব্যবহার হয়, এটা হচ্ছে রেকটিফায়ার অর্থাৎ এসি এবং ডিসিতে ব্যবহার হয়, অর্থাৎ এটা এসিকে ডিসিতে রূপান্তর করে, মানে আমাদের কারেন্টগুলো যেটা হচ্ছে সর্বপ্রথম আসে সেগুলো হচ্ছে এসির মাধ্যমে, তো এসির মাধ্যমে সেটাকে এই কানেক্টরগুলো কী করে, অর্থাৎ ডায়োড এটাকে ডিসিতে রূপান্তর করতে সাহায্য করে। আচ্ছা, তারপর হচ্ছে ভোল্টেজ প্রোটেকশন, অর্থাৎ সার্কিটের মধ্যে যে ভোল্টেজ থাকে, সরাসরি ভোল্টেজ যদি সার্কিটের মধ্যে চলে আসে সেক্ষেত্রে সার্কিট শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন এটা ওভার ভোল্টেজটাকে কী করে কন্ট্রোল করে ফেলে, ওভার ভোল্টেজটা সে সংরক্ষণ করে ফেলে অথবা ওভার ভোল্টেজটাকে তাড়াই দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সিগন্যাল ডেমুলেশন, ঠিক আছে। ডেমুলেশন এটার অর্থাৎ রেডিও সংকেত প্রসেসিং, রেডিও সংকেত বলতে অর্থাৎ অডিও যে সংকেতগুলো আসে এটাকে প্রসেস করে আর কি। তারপর হচ্ছে এলইডি লাইট, যেটা হচ্ছে এলইডি অর্থাৎ আমাদের মোবাইলে বা যে এলইডি লাইটগুলো আছে এটা এক প্রকার ডায়োড, লাইটগুলোকে ডায়োডের মতোই বলা হয়, এটা কাজ হচ্ছে আলো তৈরি করা, ঠিক আছে। ডায়োডের এটা কাজ হচ্ছে আলো তৈরি করা, ঠিক আছে। জেনারেল ডায়োড এটা হচ্ছে নির্দিষ্ট ভোল্টেজ রেগুলেট করে, অর্থাৎ নির্দিষ্ট যে ভোল্টেজটা আছে এটাকে রেগুলেট করে, মানে
রেগুলেট মানে বলতে আমরা বুঝাই, আমরা হয়তোবা সবাই ফ্যানের মধ্যে রেগুলেটর সম্পর্কে সবারই কিন্তু আইডিয়া আছে রেগুলেটর কী কাজ করে। এটা কিন্তু কমানো এবং বাড়ানো, ঠিক আছে। তো এইখানেও রেগুলেট করা মানে ভোল্টেজ কমানো এবং বাড়ানো, যেখানে যতটুকু লাগবে ওই ততটুকুই সে কী করে সাপ্লাই দিয়ে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ডায়োডের এইখানে আমি আবার আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দিচ্ছি। ডায়োডটা ভালোভাবে চিন্তা রাখুন, এটা খুবই সেন্সিটিভ বিষয়। এই যে আপনি যদি আবার ডায়োডের জায়গায় আপনি যদি ক্যাপাসিটরকে খুলে ফেলে দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। যেটা আর ডায়োডের বিষয়গুলো কিন্তু ক্যাপাসিটর থেকে কিছুটা ভিন্ন, কিছু জায়গায় মিল আছে, কিছুটা জায়গায় ভিন্ন আছে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদেরকে কী করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে। এই ডায়োড হচ্ছে এই ছোটো, এইখানে দেখতে পাচ্ছেন, এটা আরও বিভিন্ন জায়গায় আছে। মাদারবোর্ডে বিভিন্ন লাইট যেখানে ডিসপ্লে থাকে, আরও বিভিন্ন জায়গা আছে, আপনারা খুঁজে দেখবেন, খুঁজলে হয়তো পেয়ে যাবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে এটা চিনিয়ে দিলাম, আরও আছে বিভিন্ন জায়গায়। সো এই হচ্ছে মোটামুটি ক্লাস। তো অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওগুলো অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।